কিছু ভায়োলেন্ট কন্টেন্ট হয়ে যায় এবারে হার্শ টেস্ট। আমি এইভাবে স্ক্র্যাচেস করে তারপর পিপিএফটাকে তুলে দেখাবো যে কি হলো না। এটা দিয়ে আমি ডাইরেক্টরের উপরে হিট দেবো যাতে এটা ফাস্ট। কিন্তু ঋষভের ক্ষেত্রে কিন্তু একদম কার স্পেসিফিক, ও কিন্তু বাইরে থেকে প্রোডাক্টে যেমন পুরোটা কোথায় এমআইডির কাট আউট, কোথায় আমার 4x4 এর কাট আউট, পুরো কাট আউট সমেত কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে এসছে। এটা আমি একটা ছোট স্যাম্পল অ্যাপ্লাই করে দেখাবো যে সার্ফেসটা এখন যেরকম স্ক্র্যাচড আছে সেটা আফটার পিপিএফ কীরকম হতে চলেছে। এটা পিপিএফ লাগানো সার্ফেস, এটা কিন্তু ব্ল্যাঙ্ক সার্ফেস। মানে পিপিএফ না থাকলে গাড়িতে এরকম দেখতে হয়ে যায় স্ক্র্যাচ করে, কিছু মাস পর এরকমই হয়ে যায় পুরো। তো ঋষভের কাছে আমাদের দিলকা টুকরা রেখে গেলাম, ওই হচ্ছে আমাদের রেডি হচ্ছে। আর আমরা জানি খুব ভালো হাতে আমরা দিয়েছি, সেফ হ্যান্ড যে আছে কোনো চিন্তা নেই, একদম দুদিন পর একদম নিউ। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন দুপুর 2:30 বাজে। আমরা দুজনে মিলে বেরোচ্ছি আজ একটা বিশেষ কাজে। সোহান স্কুলে গেছে, তো বিশেষ কাজটা কি বলতো, স্করপিও এনের জামা পরাতে। আমাদের আগের ভিডিওতেই একজন কমেন্ট করেছিলেন যে স্করপিও এনের জুতো তো পরানো হয়ে গেল, তো জামা পরানোটা কবে হবে, তারপরে আবার সোয়েটার। তো জামা পরাতেই আজকে আমরা চলেছি। কোথায় যাচ্ছি কি না কি বৃত্তান্ত চলো যেতে যেতে পড়ছি। জামার পরে আবার গয়নাও বাকি আছে, গয়নাও পরাতে হবে। সো এনিওয়ে চলো বাকি কথা গাড়িতে উঠে তারপরে হচ্ছে। উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে, শীতের দুপুরের কল্যাণী এক্সপ্রেসওয়ে। সুন্দর এদিকে সূর্য আর আমাদের এই ঝিল কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে। গুড আফটারনুন। গুড আফটারনুন, গুড আফটারনুন। সুন্দর একটা দুপুরে, একটা শীতের ঠান্ডা মাখা দুপুরে সবাইকে স্বাগত। আজকে আমাদের একটা দুর্দান্ত ব্লগ হতে চলেছে। মানে আজকে আমাদের এর আগে আমরা গাড়িতে জুতো পরিয়েছি, আজকে গাড়িকে জামা পরানোর পালা। তো গাড়িতে আজকে বেরিয়ে পড়েছি আমাদের বহু পরিচিত টার্বো ডিটেলিং, সবাই জানেন ঋষভকে। তো টার্বো ডিটেলিংয়েই যাবো। ঋষভ আমাদের জন্য বেশ কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে যে কি দিয়ে করব, কি মানে কোনটা বেস্ট হবে আমাদের স্করপিও এন গাড়ির জন্য। সমস্ত কিছু ও চিন্তা ভাবনা করে রেখেছে। তো কি কি মেটেরিয়াল দিয়ে করাচ্ছি, কিভাবেই করাচ্ছি, কতদিনই লাগবে আমাদের এত বড় গাড়ি একটা পিপিএফ করাতে, আজকের ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর এই সদ্য কিছুদিন আগেই আমাদের গাড়ির সার্ভিস হলো, ফার্স্ট সার্ভিস, 1000 কিলোমিটারের সার্ভিস। এর আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন কত আছে কিলোমিটার? 1592, প্রায় 1600 কিলোমিটার। প্রায় 1600 কিলোমিটার তুমি চালিয়ে নিলে, এখন 1 মাসও হয়নি। এখন গাড়ির বয়স 9 দিনের মতন। 9 দিনে আমি প্রায় 1600 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো বোঝাই যাচ্ছে এই গাড়ি অনেক কিলোমিটার টু কিলোমিটার চলবে। আচ্ছা তুমি বলো যে, তো আমাকে রাস্তায় এখন দেখলেই সবাই বলছে যে আপনারা 3 জন মানুষ এত বড় গাড়ি কেন কিনলেন? এটা তোমার কি আনসার বলো? প্রশ্নটা ছিল যে 3 জন মানুষ এত বড় গাড়ি কেন। এরকম কোনো ব্যাপার নেই যে ফ্যামিলি মেম্বার কম হলেই তাকে ছোট গাড়িতে শিফট করতে হবে, বা যত ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য বড় গাড়ি। হ্যাঁ, হয়তো একটা রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু কোথাও না কোথাও আমাদের ইচ্ছা ছিল যে আমাদের একটা স্করপিও এন হবে, একটা 4x4 গাড়ি হবে। তো তার জন্যই স্করপিও এনে শিফট হওয়া। আর বেসিক্যালি যদি বলা যায় ও ড্রাইভ করে, তো ওর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের থ্রুতে আমি বলতে পারি যে স্করপিও এন দেখতে হয়তো অনেক বড়, কিন্তু একে হ্যান্ডলিং করা হচ্ছে খুবই সহজ, তাই তো? তুমি তো তোমার কথা বললে, আর আমি আমার কথা বলি। বলো। মানে এত বড় গাড়ি কেনার সব থেকে মেন ইচ্ছা হচ্ছে, আমার বহুদিন ধরে শখ যে একদম প্রপার একটা এসইউভি চালাবো, ল্যাডার অন ফ্রেম গাড়ি চালাবো। এই একটা স্বপ্ন ছিল বলতে পারেন, সেই স্বপ্নটা এখন আমার বাস্তবায়িত হচ্ছে। আমি এখন সেই ল্যাডার অন ফ্রেম এত বড় একটা গাড়ি আমি চালাচ্ছি। এটা আমার কাছে একটা দুর্দান্ত অভিজ্ঞতা। এই গাড়িটাই চালানো ইটসেলফ একটা অভিজ্ঞতা। মানে এই গাড়ির সিটিং পশ্চারটা এত বেটার মনে হয়। সমস্ত এমনিতেই দেখবেন সমস্ত গাড়ির ছাদ দেখা যায়, আমার দুর্দান্ত লাগছে এই গাড়িটা চালাতে। তো এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই স্করপিও এন। আর এই এক্সপিরিয়েন্সটা যদি আমি সেই বয়সকালে গিয়ে নিই, মানে 55-60 গিয়ে, তখন মনে হয় না সেই অনুভূতিটা, এখন যে অনুভূতিটা আমি ফিল করতে পারছি সেটা সেই সময় ফিল করতে পারবো। বাট বড় গাড়ি চড়ার একটা আলাদা ফান। হ্যাঁ, বড় গাড়ি চালানো, সত্যি অর্পিতা যেটা বললো, বড় গাড়ি চালানোর একটা আলাদাই মজা রয়েছে। লং রুটে যখন নিয়ে যাব তখন আমাদের জার্নিটা আরো অনেক স্মুথ হবে, আরো কমফোর্টেবল হবে। এইটা হলো এখন ব্রিজের আপডেট, এখনো অনেক কাজই বাকি আছে। ভাই তুমি আমাদের গণেশ ঠাকুরকে দেখাও কেমন লাগছে। আমাদের গণপতি বাপ্পা এখানে প্রতিস্থাপন করা হয়েছে।
আর জয় মা জয়গুরু ওপাশে আছে। একটা জয়গুরুর ছবি এইখানে থাকে, তো সেটা যাই হোক ওই মাঝে একটা গ্যাপ আছে বলে গ্যাপে বারবার করে চলে যাচ্ছিল, তো তার জন্য আর ওখানে রাখা হয়নি। এনিওয়ে তুমি বলো, তোমার মাহিন্দ্রাতে ফার্স্ট তুমি সার্ভিস করালে, তোমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, যদিও এটা ফ্রি সার্ভিস ছিল আর ফার্স্ট সার্ভিস খুবই অল্প, তাও তোমার কেমন হলো এক্সপিরিয়েন্স? আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। একটা একটু প্রিমিয়াম ট্রিটমেন্ট পেলাম, মানে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল বসার, প্লাস ওনারা সবই দেখতে দিচ্ছিল, মানে আপনি বেতে গিয়েও গাড়ি দেখতে পারবেন কীরকমভাবে সার্ভিস হচ্ছে, ওয়াশিং বেতে গিয়েও দেখতে পারবেন, তারপর সার্ভিস যে করছে তার সাথে রীতিমতন কথা বলতে পারবেন, আপনি আপনার মতন করে তাকে বোঝাতে পারবেন সমস্ত ধরনের। শুধু একটাই সমস্যা ছিল, ওনারা ভিডিও অ্যালাউ করছে না, বিকজ অফ কিছু হয়তো ইউটিউবার্স বা যারা রয়েছে তারা কিছু নেগেটিভ মার্কেটিং করেছে, তারপর থেকেই মাহিন্দ্রা থেকে নাকি সার্কুলার জারি করেছে যে ভিডিওগ্রাফি করা যাবে না। বাট ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমার ফার্স্ট সার্ভিস এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি গেছিলাম বলরাম হসপিটালের ওখানে, খড়দার বলরাম হসপিটালে, আর রয়্যাল মোটরসের এটা সার্ভিস সেন্টার ছিল। খুবই ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু একটা টাকা এক্সট্রা না নিয়েই মানে টোটালটাই ফ্রি অফ কস্টে ওনারা করে দিলেন। আর যদি এটা ফ্রি অফ কস্ট বলবো না, কারণ আমাদের কোম্পানির ফার্স্ট 3টে সার্ভিস ফ্রি থাকে, আর যখন গাড়ি কেনা হয় গাড়ির সাথে 3টে কুপন দেয়, ওই কুপনগুলো যায় যেই সার্ভিস সেন্টারে যাবে, ওরা রিডিম করলে ওরা কিন্তু মাহিন্দ্রার কাছ থেকে সেই টাকাটা ক্লেম করতে পারে। তো এইটা কোনো অংশেই ফ্রি নয়, মাহিন্দ্রাই পেমেন্ট করে। কিন্তু আমার সার্ভিস এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। এবার আমি জিজ্ঞাসা করে এসেছি যে নেক্সট সার্ভিস 10,000 কিলোমিটারে মোটামুটি অ্যাপ্রক্স একটা খরচা কত হতে পারে। ওনারা আমাকে একটা বললো যে 6 to 7K এর মধ্যে পড়বে। একটা 2200 সিসির গাড়ি, এত বড় গাড়ি, 6-7 হাজার টাকা আশা করি মানে ভালোই। আমাদের চ্যানেলে স্করপিওন রিলেটেড সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে, ইনক্লুডিং রোড ট্রিপ। হ্যাঁ, রোড ট্রিপ, লাইফস্টাইল, টায়ার চেঞ্জ, সব কিছুই রয়েছে আমাদের সাথে থাকুন, যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে এসছেন। এই যে জাস্ট আমরা লেক টাউনে ঢুকবো, লেক টাউনে ব্রিজটা পার করেই বাঁ হাতে হচ্ছে টার্বো ডিটেলিং এর স্টোর। তো এর আগে আমাদের ব্লগে বহুবারই আমরা দেখিয়েছি ওর কাজ, ওর ব্যবহার, ঠিক আছে। যেতে যেতে ব্লগ করাটাই টাফ সত্যি, মানে এই নিয়ে মনে হয় 3টে বার আমরা ক্যামেরা অন করলাম আর অফ করলাম। প্রচন্ড পেশেন্স রেখে গাড়ি চালাতে হয়, প্রচন্ড পেশেন্স রেখে। সবাইকেই বলবো মাথা অযথা গরম করবেন না, কিন্তু মাথা গরম করার এলিমেন্ট আপনার প্রচুর হবে। প্রত্যেক মানে ঘর থেকে বেরিয়ে আপনার মাথা গরম করার এলিমেন্ট আপনি এক না পদে পদে পাবেন। চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে রেখে গাড়ি চালানো। এইবারে আমরা লেক টাউন থেকে ঢুকে বাইপাসের সাথে যে ব্রিজটা কানেক্ট হচ্ছে সেই ব্রিজে উঠলাম। ব্রিজ থেকে উঠেই বা হাতেই হচ্ছে ঋষভের টার্বো ডিটেলিং স্টোর। তো কথা বলতে বলতে আমরা টার্বো ডিটেলিং পৌঁছেও গেলাম। জাস্ট ব্রিজের পাশ দিয়ে এসে 2-4টে দোকান পেরিয়েই হচ্ছে ঋষভের টার্বো ডিটেলিং স্টুডিও। তো চলে এসেছি, বলতে বলতে আসছিলাম ঋষভের কাছে। কেমন আছো? অনেক দিন পর আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলে। ও তো ওর কাজ নিয়ে ব্যস্ত, ও সুপার বিজি। আগে বলো ডেলিভারির দিন কেন আসলে না তুমি আর ওয়েন্ড্রিলা? আসতে পারিনি, একটা মানে আমার অফিস ছিল বেসিক্যালি, আমি অফিস ছাড়া তো আমি কিছু করতে পারি না। আমার 25 তারিখে ছুটি ছিল, বাট 24 তারিখে অফিস ছিল, তাই জন্য আমি চেষ্টা করেও করতে পারিনি। ওয়েন্দ্রিলা একটা জবে জয়েন করেছে, তো একদম প্যাকড আপ পুরো চলছে। সেটাই বলছিলাম যে ও আসতে পারেনি। আমার আসার ইচ্ছে ছিল, বাট কিছু করার নেই, আমার তো অফিস অন্য দিকে। কোনো ব্যাপার না। আমরা 24 তারিখে রেখেছিলাম ডেলিভারিটা, ওটা একটা নর্মাল কাজের দিনই ছিল, হ্যাঁ, তার জন্য ও করে উঠতে পারেনি। এই হলো ঋষভের টার্বো ডিটেলিং স্টুডিও, আর আমাদের গাড়ি ওখানে আছে, ও গাড়িটা নিয়ে আসছে। টার্বো ডিটেলিংয়ে চলে এসেছি আমরা, একদম আমাদের বাড়ির মতনই স্টোর।
এখানে দুটো গাড়ি রাখা আছে, একটা মার্সিডিজও রাখা হচ্ছে দেখছি। এখানে একটা মার্সিডিজের অলরেডি কাজ চলছে। মার্সিডিজটা কি হবে এসব? মেকানিক্যাল কিছু কাজ ছিল, ওগুলো হয়ে গেছে, তারপরে আবার সেরামিক হবে, পলিশ হবে, সেরামিক কিছু পেন্ট আছে, করে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফেরত দেবে। বাহ, এটা ওভার এজিং একটা ডালনেস চলে এসেছে, সেটা আবার রেক্টিফিকেশন। আগে বলো গাড়িটা কেমন হয়েছে? অসাধারণ, বেস্ট চয়েস, পারফেক্ট চয়েস স্করপিয়ন। তোমাদের জন্য, তোমাদের যা জনার অফ ট্রাভেল, যেখানে যেখানে যাও, একটা 7 সিটার ইজ আ পারফেক্ট চয়েস, অ্যান্ড দ্যাট টু স্করপিয়ন 4x4 পারফেক্ট। বাজারে এই জিনিস আর নেই তোমাদের জন্য। আর সবাইকেই বলে রাখি, এই গাড়িটা কিন্তু চুজ করার ক্ষেত্রে ঋষভ একটা মুখ্য ভূমিকা নিয়েছে। ওই আমাকে সাজেস্ট করেছে যে দাদা তুমি স্করপিও এন নাও। আমরা ডেলি এত গাড়ি ঘাটি, তো দাদার ইউজেবিলিটি অনুযায়ী এটাই আমাদের কাছে পারফেক্ট চয়েস মনে হয়েছে, তাই আমি এটাই সাজেস্ট করেছি। তো ঋষভ, আমাদের বিস্টের জন্য তুমি কি চিন্তা ভাবনা করেছো, কি করতে চলেছি আমরা? যেটা আমি চিন্তা করেছি যে যেহেতু ব্ল্যাক কার, ফার্স্ট অফ অল আগের বারে গাড়িটাতে এরমভাবে প্রোটেকশন দেওয়ার সুযোগ হয়নি, তো আমরা রেস্টোর করার জন্য সেরামিক ইউজ করেছিলাম। বাট এটা যেহেতু একদম ব্র্যান্ড নিউ বিস্ট আমার হাতে এসছে, তো আমি চাইবো এর যে পেন্টের কোয়ালিটি, এর যে গ্লস, এটাকে পার্মানেন্টলি প্রোটেক্ট করে দেওয়ার জন্য। তো তার জন্য উই হ্যাভ দ্য অপশন, অনলি অপশন পিপিএফ। এবারে পিপিএফের 2-3 রকম আছে, সেটা আমি দেখিয়ে দেবো। অ্যাজ পার তোমার চয়েস, তোমার বাজেট কী ফিট করছে, সেই হিসেবে উই উইল গো ফর দ্য আমার পিপিএফ। কিছু কোশ্চেন রয়েছে, অনেকেই আমাকে বলে যে পিপিএফ করলে পেন্টের সাথে পরবর্তীকালে উঠে যায় বা এই সমস্ত, এগুলোর কি কোনো ভয় আছে বা কেউ কি নিশ্চিন্তে করতে পারে? একদম 100%। কেউ, প্রবলেমটা কি হয় না, কিছু কিছু কোয়ালিটি আছে যেগুলো লোকে বলে যে না আমি একদম সস্তার থেকে সস্তাটাই লাগাবো, আমার কাছে প্রোটেকশন নেওয়ারই দরকার, সেরকমভাবে অপ্ট করতে নেই পিপিএফের ওয়ার্কেবিলিটির ওপরে পিপিএফের ক্লাস ডিপেন্ড করে। এবার কেউ যদি বলে যে আমি এই গাড়িতে এখন 20,000 টাকা দিয়ে কিছুটা প্রোটেকশন করে দিলেই হলো, সেটা তো ফ্যাক্ট নয়, সেটা উল্টো আরও গাড়িকে ড্যামেজ করে দেবে। তার থেকে যেটা করলে গাড়িটা ভালো থাকবে ওভার 5 ইয়ার্স 10 ইয়ার্স, সেটাই অপ্ট করা উচিত। বাজেট ফ্রেন্ডলি হলেও সেটা অপ্ট করা উচিত। টিপিইউ টিপিএইচ এটা কি ব্যাপারটা? টিপিএইচ ইজ নাথিং বাট জাস্ট আ ফিল্ম, যেটা উল্টে গাড়িকে ক্ষতি করে। বাট যেটা পিপিএফ এর অ্যাকচুয়ালি, দেখুন দুটো কোয়ালিটি অফ পিপিএফ হয়, একটা টিপিএইচ, একটা টিপিইউ। টিপিইউ এর মধ্যে সেলফ হিল থাকে, শীটটার মধ্যে যদি আমি এরকম হালকা হালকা করে স্ক্র্যাচ করি, অটোমেটিক হিল হয়ে যাবে, দ্যাট প্রোটেক্টস দ্য কার পার্মানেন্টলি, দ্যাট ইজ টিপিইউ। টিপিএইচ ইজ জাস্ট আ ফিল্ম, বাইকের ল্যামিনেশন বলে একটা জিনিস হয় লোকাল মার্কেটে, বাইকের ল্যামিনেশন করে, দ্যাট ইজ টিপিএইচ। ওর মধ্যে সেলফ হিলিং কিছু নেই, ওটার ওপরে স্ক্র্যাচেস পড়তে থাকবে, ওটা গাম ছেড়ে দেবে, ওটার কোয়ালিটি খুব খারাপ, ওটা করানো উচিত নয়। ওটা সস্তার প্রোডাক্ট বাজারে বলে বিক্রি হয়। আর তার মানে ব্যাপারটা বুঝতেই পারলেন, মানে কম দামে যে পিপিএফ গুলো হয় অ্যাকচুয়ালি ওগুলো টিপিএইচ দিয়েই করা হয়। একদমই তাই। টিপিএইচ মানে স্ক্র্যাচ আসবেই, স্ক্র্যাচ আসবে, তোমার গাড়িতে ডাইরেক্টলি স্ক্র্যাচ পড়ছে না, ওইটার উপরে স্ক্র্যাচ পড়বে, কিন্তু ওইটা গাড়ির ক্ষতি করে। যখন তুলতে যাবে তখন গাম ছেড়ে দেবে, পেন পিল অফ করে দেবে। পলাশ, ডিফারেন্স বোঝা যাচ্ছে উপরের প্যানেলটা নিচের প্যানেলটা? তো বেসিক্যালি আমরা এই প্যানেলটাতে বেসিক্যালি এলাম কেন হচ্ছে, বাকি গাড়িটা পলিশ করা ব্র্যান্ড নিউ আছে, এই জায়গাটা আশা করি সোয়াল মার্কস অ্যান্ড মাইনর স্ক্র্যাচেস, হেয়ারলাইন স্ক্র্যাচেস দেখা যাচ্ছে। এটা প্লাস্টিক বলে এতে তাড়াতাড়ি পড়ে গেছে, অ্যান্ড দিস ইজ দ্য বডি। তো এইখানে যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, আমাদের পিপিএফ করার পরে এইরকম ফিনিশ থাকবে, এইরকমই পার্মানেন্ট থেকে যাবে, এরকম হবে না। বাট যদি আমরা কোনো প্রোটেকশন না নিই, তাহলে বডিটা আলটিমেটলি এরকম হয়ে যাবে কিছুদিন পরে। বোঝা যাচ্ছে এখানে স্ক্র্যাচেস আছে, এই সার্ফেস আর এই সার্ফেসের ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। বাস, এটা আমি একটা ছোট স্যাম্পল অ্যাপ্লাই করে দেখাবো যে সার্ফেসটা এখন যেরকম স্ক্র্যাচড আছে, সেটা আফটার পিপিএফ কীরকম হতে চলেছে। বাহ, এটা তো আরো বেশি গ্লস হয়ে গেল। এটা পুরো সিম্পল ব্ল্যাক, প্লেন ব্ল্যাক, সলিড ব্ল্যাক, প্লাস্টিক পার্ট, প্লাস্টিকের এরকমই কালার আছে। এটা এবারে পলিশ হবে, পলিশ হয়ে তারপরে বসলে, এবার তুমি লাইটটাকে দেখো এদিকে আর এদিকে, হ্যাঁ, গ্লসের ডিফারেন্সটা দেখো। এটা তো দেখছি এটা বেশি গ্লস লাগছে, এটা একটু ফ্যাকাশে লাগছে। এর ওপর দিয়ে তুমি স্কোয়ার লাইটটাকে শুধু দেখো, স্কোয়ার লাইটটা প্রপার স্কোয়ার এখানে আছে, এখানে পুরো হেজি। এটা পিপিএফ লাগানো সারফেস, এটা কিন্তু ব্ল্যাঙ্ক সারফেস। মানে পিপিএফ না থাকলে গাড়িতে এরকম দেখতে হয়ে যায়, স্ক্র্যাচ কিছু মাস পর এরকমই হয়ে যায়, পুরো গাড়িটাই এরকম হয়ে যায়, পুরো গাড়িটাই এরকম। তখন এই পার্টগুলো চোখে দেখা যাবে না, খুঁজে পাবে না। এই মার্সিডিজটা না, কিছু নেই ফিল্টার মধ্যে, আর এই জায়গাটা দেখো পুরো ফ্যাকাশে হয়ে গেছে। খতম অবস্থা। এটা পুরো রেস্টোর হবে, হয়ে এর উপরে সেরামিক হবে। ও পুরো রিস্টোর করে এই মার্সিডিজটাকে তোমরা ইয়ে করবে। বাহ, একেবারে সে মনে হচ্ছে না ছেয়ে গেছে একেবারে, ঘষে দেওয়া হয়েছে বালি নিয়ে ওর উপরে। পিপিএফটা নিয়ে না, নিয়ে আয় পিসটা আগে, দে স্প্রে দে।
সব এখানে দেখাচ্ছে যে পিপিএফটা করার পর কী ধরনের হবে, আর পিপিএফটা যদি না করাই তার পাশের মানে বডির দুটো পার্টি দেখানোর চেষ্টা করছি। এটা একটা আমি ডেমনস্ট্রেশন দিয়ে দিচ্ছি যে হাউ পিপিএফ ওয়ার্কস, পিপিএফের কাজটা কীরকমভাবে হবে আমি এর উপরে স্ক্র্যাচ করেও দেখাবো যে এটার উপরে স্ক্র্যাচ করলে হিলও হয়ে যাচ্ছে, প্লাস সেই স্ক্র্যাচটা তোমার বডি অবধি পৌঁছবেও না গাড়ির। বডিতে এখনও কারেকশন করা বাকি আছে, মাইনর যে সোয়াল মার্কসগুলো পড়েছে সেগুলোকে আমরা রিমুভ করি, তারপরে পিপিএফটা শুরু করব। তো এটা জাস্ট একটা ডেমনস্ট্রেশন দেখানোর জন্য আমি অ্যাপ্লাই করে দিলাম। আরও একটা জিনিস দেখাবো পিপিএফ, মানে আমরা যেহেতু রিসেন্টলি তারাপীঠ যাত্রা করে এসেছি, তো ওইখানে একটা কি হয়েছে, একটা জায়গায় গাছের ডাল লেগে হালকা একটুখানি বডিতে স্ক্র্যাচ এসছে, ওইটাকে কি পিপিএফ থাকতে পারবে কি না পারবে ওটাও আমি ওর সাথে জিজ্ঞাসা করে নেবো। যদি ভাই এটা করে দেয় তাহলে আমারও খুব ভালো। অবশ্যই চেষ্টা করো, আমি জিনিসটা দেখি আগে কী আছে। হতেও পারে অনেক সময় কি হয় মাইনর স্ক্র্যাচেস ঢেকে যায় পিপিএফ। গাড়ির বডির সাথে তো মিশে গেল। এটা কি গ্লসি মাল? হ্যাঁ। তো এইখান থেকে এই যে লম্বা দাগটা দেখা যাচ্ছে, এই জায়গাটা এই 1 ফুট বাই 1 ফুট এরিয়াটাকে আমরা পিপিএফের সিট দেওয়া হয়েছে, আর এই জায়গাটাতে গাড়ির অরিজিনাল পেন্ট। তো এই দুটোর মধ্যে এবার ঋষভ এখানে একটা স্ক্র্যাচ করবে কিছু স্ক্রাবার দিয়ে, দেখছি যে স্ক্র্যাচ করার পর ওইটা অটোমেটিক হিল হয় কিনা, যে এটা টিপিউ শিট, তো সেইটার ক্ষমতাটা দেখতে চাই যে কীরকম নিজে থেকে হিল হয় কিনা। ফার্স্ট অফ অল এটা র গাড়ি আছে, এটা প্রোটেক্টেড সারফেস আছে। আমি যদি এটা একটা স্টিল স্ক্রাবার আছে, তুমি হাত দিয়ে দেখে বলো এটা স্টিল। হ্যাঁ স্টিল স্যার, ঠিক আছে। নর্মালি এটা আমি রেপ্লিকেট করবো, গাড়িটা 6 মাস ধরে যদি একটা নোংরা কাপড় দিয়ে ধোয়া হয়, কাপড়ের মধ্যে এমনি বালি থাকে, যদি মাইক্রোওয়েভ ইউজ করো না করো বালি একটু থাকে। তো ওভারঅল 6 মাস পরে একটা সারফেসের উপরে রাফনেস চলে আসে বিকজ অফ এই বালি দিয়েটা, ওটাকে আমরা রেপ্লিকেট করছি জাস্ট এটাকে স্ক্রাব করে। আচ্ছা, এই সারফেসটাকে যদি আমি এভাবে স্ক্র্যাচ করি, পড়লো স্ক্র্যাচ? হ্যাঁ পড়ছে, এই যে দাগ 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 করেছে। এটা ফার্স্ট স্টেপ যেটা ও করলো পিপিএফটা, ওটা হচ্ছে র বডিটাকেও প্রোটেক্ট করে দিল। এটা কিন্তু তোমার গাড়ির বডিতে কোনো দিনই পড়লো না, ঠিক আছে। এটা পড়লো পিপিএফের ওপরে। আমি যদি আরেকবার এরকম করে অলরেডি হিল হয়ে যাচ্ছে, দেখো না, এটা সেলফ হিলিং নর্মাল টেম্পারেচারই রুম টেম্পারেচারই হয়ে যাচ্ছে। আর আমি সানলাইটকে রেপ্লিকেট করার জন্য আই ইউজ আ হিট গান। এটা দিয়ে আমি ডাইরেক্ট এটার উপরে হিট দেবো যাতে এটা ফাস্ট হিলিং হয়ে যায় আরও। এটা ফাস্ট ফাস্টে কিন্তু স্ক্র্যাচগুলো চলে গেল। দেখো স্ক্র্যাচ অলমোস্ট নেই। এইবার লোকে যেটা বলে টিপিইউ টিপিএইচ, দিস ইজ আ পিওর 100% টিপিইউ ফিল্ম। এটা রুম টেম্পারেচার হিলিং স্টার্ট হয়ে যাচ্ছে, এবার হিট দিলে সেটা আরও ফাস্ট হয়ে যাবে। আমি যদি আরেকটু হার্শ, এবারে আমি এমন ড্যামেজ করতে চেষ্টা করবো যেটা হবেও না, যাতে এটা ইরিপেয়ারেবল হয়, হিলও না হয়। মানে আমি দেখাবো যে গাড়ির বডিটা প্রোটেক্টেড থাকছে। আমি যদি জোরেও এটাকে স্ক্র্যাচ করি না, তাও দেখো অটোমেটিক হিল হয়ে যাচ্ছে। ও কিন্তু হাতে স্টিলের ব্রাশ দিয়ে বেশ ভালো জোরে ঘষছে, তাও সেই লেভেলের কিন্তু ড্যামেজ আসছে না। হিট পাবে তত তাড়াতাড়িও হিল করবে। এবার কিছু কিছু কেসে গাড়ির গায়ে লোকে চাবি দিয়ে পয়সা দিয়ে টেনে দেয়, সেই দাগগুলো কিন্তু গাড়ির গায়ে পার্মানেন্টলি চলে আসে, সেইগুলো কিন্তু ইরিপেয়ারেবল। তখন সেটা এর ওপরেই থেকে যাবে, গাড়িটা প্রোটেক্টেড থেকে যাবে। তোমার অরিজিনাল পেনটা উইল স্টে প্রোটেক্টেড ফর লঙ্গার পিরিয়ড। এটার জন্যই পিপিএফের মেন যে ক্রাইটেরিয়া সেইটা, যেগুলো তোমার বডিতে পড়লে কিন্তু যেত না, সেটা ডাইরেক্ট বডিতে অনেকটাই ইয়ে হয়ে গেল। যখন কেউ হার্শ ওর উপরে ড্যামেজ করে তখন সেটা বডিকে হার্ম করে। পিপিএফ থাকলে আমি এবার এটাকে রিমুভ করবো, দেখা যাবে যে এই স্ক্র্যাচগুলো কিন্তু তলা অবধি যায়নি। রাস্তায় ধুলোবালি প্লাস গাড়ির একটা নিজস্ব পেন্টকে বজায় রাখতে গেলে আমার মনে হয় ভালো জায়গা থেকে পিপিএফ করাটা একদম বাধ্যতামূলক। কিছু ভায়োলেন্ট কন্টেন্ট হয়ে যাবে এবারে, হার্শ টেস্ট। আচ্ছা, এটা হচ্ছে একদম চাবি, যেটা নর্মাল গাড়ির গায়ে যদি এইভাবে দেওয়া হতো দাগ পড়ে যেত, কিন্তু সেটা কিন্তু কিছু হতো, মানে অনেকটা বেশি ড্যামেজ হয়ে যেত, পেন্ট করতে হতো, প্যানেল রিপ্লেস করতে হতো। এখানে কিন্তু আমি এইভাবে স্ক্র্যাচেস করে তারপর পিপিএফটাকে তুলে দেখাবো যে কি হলো না। তুমি একটু আরেকবার দেখিয়ে দাও চাবিটা, মনে হয় যে লোহার চাবি একটা, ওই কিন্তু একটা লোহার চাবি দিয়ে করছে, একদম চাবি আছে এটা, ঠিক আছে। দেখো আমার তো তুমি মনে ঘষছো, মনে হচ্ছে আমার বুকে ঘষছো। না ওটা তো হবে না। হলো, দাগগুলো পড়লো। এবার আমি প্যানেলটাকে রিমুভ করতে যাচ্ছি। দেখো নাও সি দ্য ডিফারেন্স। একটা দাগও কী হলো, এইখানে দাগ আছে, এইখানে দাগ আছে, এখানে কিন্তু নেই। লোকে বলে না পিপিএফ করে কী হবে, এত টাকা খরচা করে কী হবে, তাদের জন্য দিস ইজ আ লাইভ এক্সাম্পল যে পিপিএফ করলে বডি এরকমই থাকবে। মানে বুঝতেই পারলাম ছোটোখাটো আমরা দৈনন্দিন গাড়ি নিয়ে বেরোলে তো ছোটোখাটো কোথাও একটা স্ক্র্যাচ ওয়ালে লেগে গেল, যেমন আমার গাড়ির গ্যারেজে ঢোকাতে গিয়ে আমার কয়েকবার লেগেছে ওইখানটা। তো এই সমস্ত কিন্তু গাড়ির রং হট করে চললে মানে চটে যাবে না,
নর্মালভাবে যে কোনো ছোটোখাটো স্ক্র্যাচেও কিন্তু আপনার পিপিএফ কাজ করে দেবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে এমনও গাড়ি আছে ডেন্ট হয়ে গেছে, পুরো জায়গাটা ঢুকে গেছে, পিপিএফটা তুলে তারপরে পেন্ট করতে হবে, মানে ডেন্টিং করতে হবে। পিপিএফ তুলে দেখা যায় পেন্ট অরিজিনাল আছে বাট ডেন্ট করে গেছে, মানে এইরকম লেভেলে পিপিএফ কিন্তু প্রোটেক্ট করে গাড়ি। এরকম গাড়ি এসেছিল এটাকে স্করপিও এসেছিল একটা হাবড়া থেকে, তোমাদেরই রেফারেন্সে কাস্টমারটা ছিল, ওনারা খুব স্যাটিসফাইড পিপিএফ করে। ওদের আরেকটা ব্যালিনো কিনলো, আবার পরের দিন সেই গাড়িটা নিয়ে এসে পিপিএফ করে গেল। বাহ। এবারে আমরা আস্তে আস্তে টেকনিক্যালিটির মধ্যে ঢুকছি। আমার কাছে মানে ফার্স্ট প্রশ্ন থাকবে ঋষভের কাছে যে পিপিএফ করার আগে কি কি প্রসিডিওর ফলো করতে হয়, সেটা শুনেছি অনেক কিছু অনেক কটা steps আছে। স্টেপ থাকে, ওই স্টেপটা যদি তুমি একটুখানি দর্শকদের উদ্দেশ্যে বলো তা। এরকম যেগুলো ব্র্যান্ড নিউ গাড়ি আছে তার ক্ষেত্রে আমরা ওয়ান স্টেপ পলিশিং করি আগে। জাস্ট এটা যেরকম কন্ডিশন আছে এতে আমরা করবো সুপার ফাইন পলিশ উইথ স্পঞ্জ প্যাড। ওটা করলে কী হবে, সার্ফেসটা স্মুথ হয়ে যাবে, মাইনার্স ওয়ালমার্কস যেগুলো আছে সেগুলো উইল বি গন। তারপরে উই উইল অ্যাপ্লাই পিপিএফ, পলিশ হবে, তারপরে গাড়িটা ফোম ওয়াশ হবে, তারপরে পুরো গাড়ি অ্যালকোহল দিয়ে ওয়াইপ করা হবে যাতে কোনো রকম কন্টামিনেশনস, এখানে যেমন হালকা হালকা গাছের আঠা লেগে আছে যেগুলো প্রত্যেকে পড়ে, ওইগুলোকে রিমুভ করে তারপরে উই উইল গো ফর পিপিএফ অ্যাপ্লিকেশন। আচ্ছা, এর থেকে যদি একটু হার্শ কন্ডিশনে গাড়ি আছে, ধরুন কোনো গাড়ি 1 বছর চলেছে বা 6 মাস চলেছে, তারপরে দে ডিসাইডেড টু গো ফর পিপিএফ, তখন সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ডিং করবো, রাবিং করবো, তারপরে ফাইন পলিশিং করে দেন বাকি স্টেপগুলো উইল বি সেম। এটা করতে করতে মোটামুটি এখন যা টাইম আছে এটা করতে করতে রাত হয়ে যাবে। তারপরে আমরা রাত্রে হোল নাইট ধরে পিপিএফ অ্যাপ্লিকেশন করবো। আর কিছু লোকের কোয়েশ্চেন থাকে যে এখানে তো গ্লাস ডোর নেই বা কিছু নেই, সেটাকে কী করে করি, আমরা শাটার নামিয়ে পুরো এনক্লোজড এনভায়রনমেন্ট হতে রাত্রে পিপিএফ করা হয়। এখানে এটা ওপেন এরিয়াতে করা হয়। এটা আমাদের অনেকে কমেন্ট করেছে যে ঋষভের এখানে তো ওপেন এরিয়া, ধুলোবালির ব্যাপার রয়েছে, ও কিন্তু পুরোটাই এনক্লোজ শাটার বন্ধ করে রাত্রেবেলা ভেতরে কিন্তু কাজ হয়, সকালবেলা পিপিএফ হোল করি না নাইট কিন্তু পিপিএফ প্রসেসগুলো চলে, রাত্রেবেলাতেই ও পিপিএফ মেইনলি পিপিএফ এর কাজটা রাতেই হয় আমাদের এখানে। তো আশা করি আজকে ব্লগের মাধ্যমে এই ইনফরমেশনটা আমরা দিয়ে দিলাম। এটা হলো টার্বো ডিটেলিং স্টুডিওর অফিস। ঋষভ খুব সুন্দর একটা অফিস বানিয়েছে, এখানে বসে অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন হয়, তো আমরাও সেই ডিসকাশন করার জন্য এখানে চলে এসেছি। এখানে বসে ফাইন্যান্সিয়াল টেকনিক্যাল সমস্ত জ্ঞান আহরণ করতে এসেছি আজকে। এবারে ঋষভই এবারে আমাদের জন্য কিছু ভেবে রেখেছে যে কি ধরনের পিপিএফটা করলে আমাদের গাড়ির জন্য সুইটেবল। তো আমরা সবকটা পিপিএফই দেখাতে চাই। ধরো কারোর যদি বাজেট একটু কম থাকে, কারোর বাজেট আরেকটু বেশি থাকলো, তুমি একটু বাজেট ওয়াইজ যদি পিপিএফটা দেখিয়ে দাও তাহলে সবার সুবিধা হয়। হয়তো অনেকের অনেক বাজেট রইলো না, কিন্তু তারা চাইছে তাদের গাড়িটা প্রোটেক্টেড থাকুক, ভালো থাকুক, ইন সেফ হ্যান্ডস, মানে ভালো জিনিস দিয়ে প্রোটেক্টেড থাকুক। এই নয় যে সস্তা মানে একদম খারাপ জিনিস দিয়ে একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে হবে। ভালো জিনিসের মধ্যে আমার কাছে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। মানে ওর কাছে যে সস্তার যে প্রোডাক্টটা রয়েছে সেটাও কিন্তু সেটাও 100% টিপিইউ, এই নয় যে মিক্সড, 100% টিপিইউ আছে। পিপিএফ এর আমার কাছে সব রকম অপশনস আছে। আমার ফার্স্ট দিস ইজ 3 ইয়ার্স প্রোডাক্ট। বডিগার্ডের লাইফ হচ্ছে 2 থেকে 3 বছর। এবার লাইফ মানেটা কি, এর সেলফ হিলিং ক্যাপাবিলিটি, মানে ও 2 বছর 3 বছর অবধি ওর মধ্যে সেলফ হিলিং ক্যাপাবিলিটি থাকবে, তারপরে আস্তে আস্তে ওটা ডিটোরিয়েট করে যাবে। তো সেই হিসেবে দিস ইজ অফ 55,000 উইথ অ্যাপ্লিকেশন অ্যান্ড এভরিথিং। 55,000 টাকায় যে কোনো গাড়ি হোক বডিগার্ড কিন্তু ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে। তারপরে যার বাজেট আরেকটু হাই, আরেকটু লাইফ বেশি চাই, তার জন্য ক্যামিও ইজ দ্য বেস্ট অপশন। ক্যামিওর ওপরে এখন মার্কেটে অপশন কিন্তু কিচ্ছু নেই। ক্যামিওর লাইফ হচ্ছে 4 to 5 ইয়ার্স, অলমোস্ট 5 বছর, কিন্তু ওটা একদম 100% সেলফি করে দেবে, যে কোনো মাইনর ড্যামেজেস হোক, মাইনর স্ক্র্যাচেস হোক। তো ক্যামিওর বাজেট হচ্ছে 65,000। তারপরে আছে হচ্ছে ইউপিপিএফ আল্ট্রা গার্ড, এটা লাইফ ওই মোটামুটি 4 থেকে 5 বছর, এটা আরেকটু হাই বাজেট, এটা পড়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 75,000। তারপরে যদি কারোর প্রিমিয়াম গাড়ি থাকে আর তার লাইফ আরও বেশি দরকার লাগে, ধরুন যারা গাড়ি 10 বছর 15 বছর রাখে, তাদের জন্য গারওয়াড়ে প্রিমিয়াম ইজ দ্য বেস্ট অপশন। এটার বাজেট ওই 1,05,000। মানে আমার কাছে সব রকম আছে, স্টার্টিং ফ্রম 55,000, 65,000, 75,000, 1,05,000। তো বুঝতেই পারলেন, একদম 55,000 থেকে শুরু করে একদম 1,05,000 পর্যন্ত। গাড়ি স্পেসিফিক না, আপনাদের যে কোনো গাড়ি, প্যাসেঞ্জার ভেহিকেল অবশ্যই, যে কোনো গাড়ি, প্রাইভেট গাড়ি যদি থাকে আপনারা এসে আপনাদের সেদান থেকে শুরু করে হ্যাচব্যাক যে কোনো গাড়ির ওটা মোটামুটি একটা বাজেট বলে দিল। তো আমরা একটা সিলেক্ট করেছি যেটা মার্কেটে এখন বুমিং, উইচ ইজ দ্য বেস্ট অ্যান্ড বাজেট এফেক্টিভও আছে, ওয়ার্ক লাইফ হচ্ছে মোটামুটি 5 বছর। তো উই আর গোয়িং ফর ক্যামিও, যেহেতু ওটা মার্কেটে এখন বেস্ট। গ্লস ইজ মানে আনকম্পেয়ারেবল, কোনো পিপিএফ এর মধ্যে এরকম গ্লস এই বাজেটে দিতে পারবে না, আনটিল ইউ গো ফর একদম 1 লাখ অ্যাবাভ। আর এটাও তো 100% টিপিইউ, 100% টিপিইউ, 5 ইয়ার্স সেলফ হিলিং লাইফ আছে, নন ইয়েলোইং আছে, নন পিলিং আছে, নন ক্র্যাকিং, নন বাবলিং, ওয়ারেন্টি আছে এত কিছুর মধ্যে। বাই চান্স যদি কোনো প্যানেল থেকে এখান থেকে ধরো ক্র্যাক চলে এলো, আসবে ফ্রি অফ কস্ট রিপ্লেস করে নিয়ে চলে যাবে, কোম্পানি দেয়, আমরা দিই না। ক্যামিও ইজ সো মানে ট্রাস্ট ওয়ার্দি। আমার কাছে ক্যামিও ভরে ভরে ওইদিকে রাখা আছে, এখানে আছে, ওয়ার্কশপে আছে, মানে ক্যামিও স্টক ইজ ফুল। আর কাস্টমার এসে আগেই এটা চায় ক্যামিও। তো ক্যামিওর পিপিএফ যারা যারা করিয়ে গেছে
আমি ওর কাছ থেকে রেসপন্সও জানলাম, সবাই কিন্তু স্যাটিসফাই। তো আমিও ভাবলাম যে সবাই যেটা করে ওটাই বেস্ট হবে। তো আর বাজেটের মধ্যেও রয়েছে। আর 5 বছর, আমরা তো সচরাচর 5 বছর গাড়িও রাখি না, আজকাল খুব কম মানুষ কিন্তু 5 বছর গাড়ি রাখে, কারণ যে টেকনোলজি আস্তে আস্তে বেরোচ্ছে মনে হয় যে আমি 4 বছর বা 3 বছর পর একটা নতুন কিছুর মধ্যে আপগ্রেড করি। তো 5 বছর ভেবেই আমরা এই ক্যামিওটা, ও যেটা বললো ওইটা চুজ করলাম। আর আমাদের গাড়ির জন্য ও বেস্টটাই চুজ করে দিয়েছে, আশা করি ভালো হবে, যেটা একদম পকেট ফ্রেন্ডলি হবে এন্ড তার কাজটাও কিন্তু সুপার গুড হবে। তো সেটাই আমরা যাচ্ছি। তার সঙ্গে কিছু কিছু আরো অ্যাড অন প্রোডাক্টস আছে যেগুলো আমি একটু দেখি। তো ও যেটা বললো 55,000 থেকে 1,05,000 পর্যন্ত রয়েছে। তো আমার একটা কোশ্চেন, ও বললো সমস্ত গাড়ি স্পেসিফিক। তো আমার একটা কোশ্চেন হচ্ছে যে কোনো ধরো কেউ অল্টো নিয়ে এলো, মাহিন্দ্রা স্করপিও এন নিয়ে এলো, তাহলে এই ডিফারেন্সটা কেন? মানে ওই গাড়িটা তো ছোট, মানে যেহেতু স্মল গাড়ি অল্টো। এখানে দুটো রিজন আছে। এক হচ্ছে একটা টেকনিক্যাল পার্ট আছে, ওটা পরে বলছি। আগে বলছি যে আমাদের এখানে কি করতে, একটা বক্সে 200 to 250 স্কোয়ার ফিট অফ পিপিএফ আছে। সেই রোলটা আমাকে যখন আনবক্সিং করে কেটে ফেলতে হচ্ছে, তখন কিন্তু অন্য কোনো কাস্টমার সেই রোলটা ইউজ করে না, মানে রোলটা ডেডিকেটেডলি ওই গাড়িটার জন্য চলে যায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে টেকনিক্যাল যে পার্টটা আছে, দ্যাট ইজ কোনো হ্যাচব্যাক বলুন, কোনো সিডান বলুন বা কোনো এসইউভি বলুন, তিনটের কিন্তু বডি শেপের মধ্যে ডিফারেন্স থাকে। একটা সিডানে দেখবেন এ পিলার, বি পিলার, সি পিলারের ওপর দিয়ে যে প্যানেলটা রান করছে সেটাই কিন্তু তলায় গিয়ে কন্টিনিউ হয়ে যাচ্ছে। মানে আমি যদি পিপিএফ এর সিটটাকে পুরো একটা খুলি, ওই একটা সিটের 50% সিট চলে যাচ্ছে পুরো সামনে থেকে পেছন অবধি করতে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি এক্সইভি 700 এর সাথে আমি এটা ওয়াটাসকে কম্পেয়ার করি, সিডানকে কম্পেয়ার করি, এক্সইভি 700 এর কিন্তু সামনের দরজা, পেছনের দরজা, পেছনের প্যানেল আর তার উপরে প্যানেল কিন্তু তিনটে সেপারেট। আমার কিন্তু কাট পিসে কাজ হয়ে যাবে। যেখানে আমার কিন্তু একটা ফুল শীট লাগছে ওয়াটাসের এক সাইড মানে কমপ্লিট করতে, ওখানে কিন্তু পিসে আমার এক্সইভি 700 হয়ে যাচ্ছে। তো কোথায় 700 আর কোথায় ওয়াটাস? আমার কিন্তু ওয়াটাসে কোয়ান্টিটি বেশি লাগে দ্যান এন এসইউভি। এই কেসে কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি লাগে। আশা করি বুঝতেই পারলেন যে কেন ও গাড়ি স্পেসিফিক না, সমস্ত গাড়ির ক্ষেত্রে ও সেম প্রাইসটা রেখেছে। আমরা তো একদম ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে এসেছি, তো একটা নতুন গাড়িতে আর কি কি প্রোটেকশন মানে প্রোটেক্ট করতে পারে গাড়ি, যেমন আমার গাড়ির ভেতরে টোটালটাই পিয়ানো ব্ল্যাকে ভরা আর টোটালটাই ভেতরে গ্লসি, তো ওইগুলো আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি তুমি যদি একটুখানি গাইড করো। এখনকার দিনে মেজরিটি গাড়ি যেগুলো আসছে পিয়ানো ব্ল্যাকের ভেতরটা ভর্তি। এবার ওভার টাইম পিয়ানো ব্ল্যাক কি হয় না, সোয়াল মার্কস পড়ে পড়ে ভর্তি হয়, সেগুলোকে রিমুভ করা যায় না, বিকজ ওগুলো প্লাস্টিক। গাড়ির বডিতে রিমুভ করা যায় পলিশিং করে, রাবিং করে, কিন্তু ভেতরে কিন্তু করা যায় না। তো সেইগুলো প্রোটেক্ট করার জন্য এখন উই হ্যাভ ইন্টেরিয়র প্রোটেকশন কিট, যেগুলো কিন্তু 100% টিপিউ দিয়েই তৈরি। তো এটা কি গাড়ি স্পেসিফিক আসে একদম, ওগুলো প্রি কাট। এই নয়, অনেকে ভাববে হয়তো আমার ড্যাশবোর্ডে বসে ব্লেড দিলে ড্যাশবোর্ড ড্যামেজ হতে পারে, এগুলো একদমই নয়, এগুলো প্রি কাট আছে। যেমন এটা একটা কিন্তু পুরো কিট, দিস ইজ মেড ফর, আমি যদি এখানটা দেখাই, দিস ইজ স্পেসিফিক্যালি মেড ফর স্করপিও এন 4x4 80, মানে গাড়ি ওয়াইজ স্পেসিফিক প্রি কাট। মানে তোমার এসির যে ভেন্টের জায়গা সেগুলো কিন্তু আলাদা করে কাটা আছে, 4x4 অ্যাক্টিভেশন সুইচ সেটা কিন্তু আলাদা করে কাটা আছে, সেগুলো সেপারেট পিস দেওয়া আছে। তো এতে কি হবে, লাইফ টাইমের জন্য তোমার গাড়ির ইন্টেরিয়র কিন্তু প্রোটেক্টেড হয়ে যাবে, লাইফ টাইমের জন্য। জন্য। আচ্ছা, এখানে আমি গাড়ির যে এমআইডি বলো বা স্ক্রিন, এগুলোও কি মোটামুটি সব ইনক্লুসিভ থাকে, ম্যাক্সিমাম কেসে ইনক্লুসিভ থাকে। যদি এমআইডি তোমার ডিজিটাল ডিসপ্লে হয় তাহলে ইনক্লুডেড থাকে, আর যদি তোমার এমআইডি ডিজিটাল না হয় তাহলে ইনক্লুডেড থাকে না, বাট আমরা কিন্তু করে দিই ওর সাথে প্যাকেজের মধ্যে। আর ইনফোটেইনমেন্ট সিস্টেম টাচ স্ক্রিন সব থাকে ইনক্লুসিভ। তো তার মানে বুঝতেই পারছেন গাড়ির শুধু আউটার না, ইনার সব জায়গা থেকে কিন্তু প্রোটেক্টেড হয়ে গেল। এরপরে আমি গাড়ির চাবি যেখানে খুশি রাখলাম, মোবাইলটা যেখানে খুশি রাখলাম, এই যে এখন এই ভয়টা আমি পাচ্ছি যে মোবাইলটা, কালকে যেমন গাড়ির মোবাইলটা ফট করে পড়ে গেল পিয়ানো বেলাকে, মানে মনটা মনে হয় একদম হয়ে যাচ্ছিল যে কি হবে, স্ক্র্যাচ পড়ে যাবে। তো প্রবলেম থাকলে সলিউশন আছে, আর ঋষভের কাছে এসি সলিউশনের জন্য, আর বেস্ট সলিউশন পেয়েও গেলাম। ইন্টেরিয়র কিটটাকে আমরা আনবক্স করে একটু দেখিয়ে দেবো তোমাদের অডিয়েন্সকে, যে জিনিসটা কিরকম আসে। লোককে দেখিয়ে দিলে ক্ল্যারিফিকেশনটা ভালো হয় আর কি, লোকে বুঝতে পারে যে কিরকম জিনিসটা আছে। এটা আসতে তো রিসেন্টলি এসেছে মনে হয় না, পরশুদিন। এটা টিন্টন অরেঞ্জ ব্র্যান্ডের আছে। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম ব্র্যান্ডস ফর পিপিএফ, ওয়ান অফ দ্য মোস্ট। এদের পিপিএফ রেঞ্জ স্টার্টই হয় 1 লাখ পার। তো তাদের 10 ইয়ার্স লাইফ वाला প্রোডাক্টে এটা আছে। পুরো স্টেনসিলের মতো জিনিসটা কিন্তু কাটা আছে, যেরকম দরকার। যেই প্রত্যেকটা ইভেন প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা পিপিএফ আছে, লাগবে পুরো কাটিং হয়ে আছে। ওয়াও, এই তো এই স্ক্রিনের জন্য চলে এসেছে। হ্যাঁ,
তোমার সব হেডেক একটা বক্সের মধ্যে ডান। ওয়াও ওয়াও, দিস ইজ হাউ ইট কামস। যেমন ফর এক্সাম্পল এটা কিন্তু মাস্টার পাওয়ার উইন্ডো সুইচ, ঠিক আছে, পুরো প্যানেলটা এটা। আচ্ছা এইগুলো বোধহয় ওই দরজার প্যানেলগুলো আছে, একটা দরজার প্যানেল, চারটে দরজা, চারটে 1 2 3 4 হয়ে গেল। এইটা তোমার 4x4 সুইচটা, অ্যাক্টিভেশন সুইচটা, হ্যাঁ হ্যাঁ 4x4 পিয়ানো ব্ল্যাক যেটা আছে, এটা ইনফোটেইনমেন্ট সিস্টেম হয়ে গেল। দিস ইজ ফর দি আদার সুইচেস যেগুলো তোমার এসি কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ সুইচ গুলো রয়েছে। আর এটা পুরো এসির ফ্রেমটা। ওকে, ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য মানে এটা করে দেওয়া আছে মনে হচ্ছে। না এইটা পুরো ইনফোটেইনমেন্ট সিস্টেম সঙ্গে নিয়ে এইটা এমআইডি দিয়ে দিয়েছে। ওকে, মোটামুটি তোমার হেডেক একেবারে খতম, কোনো রকম কোনো ড্যামেজেস হবে না। বাহ। আর সারা জীবনের জন্য গাড়িটা আমি মানে যত দিন রাখবো, যত বছর রাখবো, একবার লাগিয়ে দিলে লাইফ জিঙ্গালালা। দিস ইজ আ ভেরি স্পেশাল প্রোডাক্ট। আজকের ডেটের যে গাড়িগুলো হয়েছে, যেমন ফর এক্সাম্পল স্করপিও এন আছে, XCV 700 আছে, BE6, XCV 9e, সব ভেতরে পিয়ানো ব্ল্যাক। এইখানে আমি একটা কথা ঋষভের পারমিশন ছাড়াই বলবো যে এই জিনিসটা দেখাচ্ছে, এইটা বিশেষ প্রফেশনাল যারা শুধুমাত্র পিপিএফ নিয়ে সেরামিক কোটিংয়ের উপর মানে যারা স্পেশালি কাজ করে, তাদের কাছেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাবে। অধিকাংশ জায়গায় আমি দেখেছি যে তারা কি করে, যারা যেটা দিয়ে পিপিএফ করে ওই পিপিএফ দিয়ে কিন্তু ভেতরে সমস্ত জায়গায় ওরা তারা করে দেয়। কিন্তু ঋষভের ক্ষেত্রে কিন্তু একদম কার স্পেসিফিক, ও কিন্তু বাইরে থেকে প্রোডাক্টে যেমন পুরোটা কোথায় এমআইডির কাট আউট, কোথায় আমার 4x4 এর কাট আউট, পুরো কাট আউট সমেত কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে এসছে। আর এইটা কিন্তু একমাত্র যারা এই সেক্টরটাকে ভালোবাসে এবং প্রোডাক্ট বোঝে, জানে এবং বিশেষভাবে প্রফেশনাল এই সেক্টরটাকে নিয়ে যারা মানে ঋষভের মতন যারা পড়ে রয়েছে, সেখানেই কিন্তু এই ধরনের কাজগুলো আমরা দেখতে পারি, ভালো মানের কাজগুলো। তো তার জন্যই কিন্তু আমরা ঋষভকে বারবার আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আর আশা করি আপনাদের কাছ থেকেও খুব ভালো ভালো ফিডব্যাক পাই, যারা ঋষভের কাছ থেকে কাজ করে গেছে, মানে টার্বো ডিটেইলিংয়ের কাছ থেকে কাজ করে গেছে। আর আগামী দিনেও আমাদের এই সম্পর্কটা থাকবে, আর আশা করি আমাদের এই কাজ বরাবর হতে থাকবে। আর আগামী দিনে আরও কী করি মানে একটু সাসপেন্সে থাকলো, আরও বেটার কাজ আসছে। বাইরে পিপিএফ করলে তো হলো না, এখনকার দিনে গাড়িতে যেহেতু ম্যাক্সিমাম ইন্টেরিয়র পিয়ানো ব্ল্যাক থাকে, ওটা নতুনে যতটা ভালো লাগে না, কিছুদিন পর যাওয়ার পরে ততটাই খারাপ তুমি লাগবে। বিশ্বাস করবে না, এই প্রোডাক্ট ম্যাক্সিমাম, তুমিও জানো, ম্যাক্সিমাম জায়গায় পিপিএফ দিয়েই কভার করে কেটে করে। এবার ওতে কি হয় যে কাটতে গিয়ে ব্লেড লেগে যেতে পারে, দাগ হয়ে যেতে পারে, যেহেতু ওগুলো ডেলিকেট পার্টস, আর সেই ফিনিশ কোনোদিনই আসবে না। একটা রিং তুমি কোনোদিনই ব্লেডে কাটতে পারবে না যেটা প্রিকাটসে আসে। তাই জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করা ইজ দ্য বেস্ট ডিসিশন, যদি কেউ সত্যি গাড়িটাকে ভালোবেসে প্রোটেক্ট করতে চায়। তো যদি আমি আমার এই গরমের থেকে গাড়িকে বাঁচানো যায়, সেক্ষেত্রে কি কোনো সলিউশন আছে তোমার কাছে? 100% সলিউশন আছে, এন্ড লিগ্যাল সলিউশন আছে। লিগ্যাল সলিউশন, এইটা নিয়ে কিন্তু কোশ্চেন মার্ক হতে পারে। আমাকে অনেকেই বলে যে সানফিল্ম কি আদৌ লিগ্যাল? সানফিল্ম ইজ লিগ্যাল আপ টু আ সার্টেন এক্সটেন্ট। ডার্কনেসটা যদি হয় তাহলে সেটা কত পার্সেন্ট? 50% ভিজিবিলিটি অফ ইটস কমপ্লিটলি লিগ্যাল, এন্ড আমরা যেটা লাগাবো দ্যাট ইজ 70% ভিজিবিলিটি, জাস্ট 30% ডার্কনেস। এটার মেইন ক্রাইটেরিয়া। আচ্ছা, সেখানে কি লেখা আছে এই যে 50% স্ট্যাম্পিং করা থাকে? ওকে, ওই স্ট্যাম্পিংটা ওয়াটারমার্কটাই হচ্ছে মানে তোমার। পুলিশ ধরলে আমি পুলিশকে কি দেখাতে পারবো? স্ট্যাম্পিংটা দেখাতে পারবে যে দিস ইজ লিগ্যাল ফিল্ম। ওকে, এটা দেখালেই কোনো ইললিগ্যাল ফিল্মে স্ট্যাম্পিং থাকতে পারে না, ওয়াটারমার্ক থাকতে পারে না। এইটা নিয়ে একটুখানি মানে থাকতে পারে, কোশ্চেন মার্ক থাকতে পারে। বাট আপনারা যদি চান, আপনারা যদি বেশি বিশেষ করে আমি দেখেছি চণ্ডীগড়ে এই সমস্যাটা হয়, বাট ভারতবর্ষে কোথাও সেরকম কোনো সমস্যাই হয় না সান ফিল্ম লাগাতে গেলে। আমরা তো এত বছর লাগিয়ে গাড়ি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কোনো সমস্যা হয়নি। তো আমরা আমাদের গাড়িতে এইবারে কি লাগাচ্ছি, বেস্ট কোনটা হবে? ছিলই তো, তোমরা তো প্রচুর ঘুরেছো, কোথাও কোনোদিন ধরে কোথাও হয়নি। আমিও অনেক বছরই গাড়ি চালাচ্ছি, আমার সারা জীবনই গাড়িতে ফিল্ম লাগানো, কেউ কোনোদিন ধরেনি। আনটিল ওটা খুব ডার্ক, একদম পিচ ব্ল্যাক দেখা যাচ্ছে না, তখন হয়তো ডিস্টার্ব করলে করতে পারে। একদম। এই ফিল্মটা যেটা আমরা ইউজ করবো দ্যাট ইজ গারওয়ারে সান কন্ট্রোলের, একদম 100% ব্র্যান্ডেড ফিল্ম। আর এটার মধ্যে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স আছে, এটার মধ্যে এসআরসি ফিল্মস বলা হয় এগুলোকে, এসআরসি স্ক্র্যাচ রেজিস্ট্যান্স কোটিং। এটা কিন্তু সেইভাবে স্ক্র্যাচ হয় না। এর কাজটা হচ্ছে, মেইন কাজটা হচ্ছে হিট প্রোটেক্টিং। এটা প্রচন্ডভাবে হিট প্রোটেক্ট করে, অলমোস্ট 40% হিট প্রোটেকশন করে দেবে, প্লাস 99% ইউভি রিডাকশন। এন্ড কালারটা হচ্ছে সবথেকে অ্যাট্রাকটিভ। যখন গাড়িটা হয়ে যাবে তোমরা নিজেরা দেখে বেবি সারপ্রাইজ। কালারটা হচ্ছে অসাধারণ, একটা রিব্যানের সানগ্লাসের এরকম গ্রিন শেড আছে, এক্স্যাক্টলি দ্যাট সেম গ্রিন শেড। তাই দারুণ। আমি যদি একটা স্যাম্পল খুলে দেখাই, না ওটা না হলে সারপ্রাইজই থাকলো। হ্যাঁ ওটা সারপ্রাইজ থাকলো, ওটা একটু সারপ্রাইজই থাকলো যে কালারটা কি আছে। এইটা সাইডস এন্ড ব্যাকের জন্য হয়ে গেল, এন্ড দিস ইজ ফর দ্য ফ্রন্ট। এবারে অনেকের কোশ্চেন থাকবে, ফ্রন্টে কোনো ভিজিবিলিটি তো অসুবিধা হবে না তো? সেটাই আমি বলতে যাচ্ছিলাম। এটা জাস্ট 10% ডার্কনেস, এটা অ্যান্টি গ্লেয়ার। উল্টে
এটা না থাকলে যারা হাইওয়েতে রাত্রে গাড়ি চালায় তারা বুঝবে ভালো যে উল্টো দিক দিয়ে হেডলাইটের আলো যখন পড়ে না চোখের মধ্যে একটা স্টার হয়ে যায়, আমরা দেখতে পাই না সেরকম ভাবে। বাট এই ফিল্মগুলোকে বলা হয় অ্যান্টি গ্লেয়ার, মানে উল্টো দিকে হাইওয়ে থেকে যদি কেউ বিম মারে, হাই বিম, তখন ওটা কিন্তু চোখে লাগবে না, ওটা স্টার হবে না, ওটা একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে যাবে। এন্ড এটা কিন্তু উল্টে আরো হেল্পফুল নাইট ড্রাইভিং এর কেসে। যতটা না ডেতে এটা হিট তো আটকাচ্ছেই, উল্টে নাইটে কিন্তু আরো বেশি হেল্পফুল। তো বুঝতেই পাচ্ছেন প্রবলেম আছে, প্রবলেমের হাজার সলিউশন ঋষভের কাছে রয়েছে। একদম 100% এফেক্টিভ সলিউশনস আছে আমাদের, আর সলিউশন একসে এক বারকার সলিউশন রয়েছে। আর এখানে যা প্রোডাক্টে আমি ডিল করি এভরিথিং ইজ ফর কেয়ারিং দ্য ভেহিকল অ্যান্ড যাতে জিনিসটা ভালো থাকে আর কি, প্লাস ড্রাইভেবিলিটি যাতে ইজি হয়। ব্যাস ভাইয়ের কাছে চলে আসুন, ভাইয়ের কাছে সমস্ত ধরনের সমস্যার সমাধান রয়েছে, আর কি চাই। আগে আমাদের ব্রেজাতে ঋষভ কিন্তু আমাদের সেরামিক কোটিং করে দিয়েছিল, ইভেন শুনেছি পিপিএফ এর উপরেও সেরামিক কোটিং করা যায় ফর এক্সট্রা প্রোটেকশন, এক্সট্রা গ্লস আর হাইড্রোফোবিক। যারা ধরো একটু মানে লো বাজেট পিপিএফ করাতে চাইছে না, তাদের জন্য সেরামিকের কি কি অপশন রয়েছে, আর মোটামুটি একটা বাজেটও বলে দিও যে কেমন থেকে স্টার্ট। বলে দিচ্ছি, সেরামিকের মেইন কাজটা হবে হচ্ছে গ্লসটাকে প্রোটেক্ট করে রাখে। মোটামুটি যেগুলো পিপিএফ এ 5 বছর 10 বছর অবধি যায়, সেরামিকের গ্লসটা থাকবে 2 বছর 3 বছর অবধি থাকবে, ভালো করে মেনটেন করলে থেকে যায় ওটা। তো আমাদের কাছে অপশন বলতে উই হ্যাভ আ প্রিমিয়াম ব্র্যান্ড ডেডলক, এটার লাইফ ইজ 3 ইয়ার্স। এটা দাদার আগের গাড়িতে করা ছিল, আমার গাড়িতেও করা আছে। তো এটার কস্টিং উইল বি, বড় গাড়ি হলে 7 সিটার্স হলে 20,000, 5 সিটার্স হলে অ্যাপ্রক্সিমেটলি 17,000। আর যদি তার থেকেও নিচে একটু কেউ প্রোডাক্ট চায় বা একটু বাজেট ফ্রেন্ডলি চায়, তার জন্য উই হ্যাভ সুপার সেরামিক কোটিংসের এই প্যাকেজটা। দিস ইজ আ 10H হার্ডনেস কোটিং। এটার বাজেট ওই 15,000 13,000 গাড়ির সাইজ ওয়াইজ ডিপেন্ড করে। আর কেউ যদি আরেকটু প্রিমিয়াম চায়, যে ধরো পিপিএফ করেও তার উপরে আমি কি করতে পারি, পিপিএফের ওপরেও কিন্তু 100% সেরামিক করা যায়। পিপিএফের উপরে সেরামিক করলে অ্যাডভান্টেজেস কি, গাড়ি তোমার গ্লস আরও ভালো থাকবে, গাড়ির গায়ে জল ধরবে না, নোংরা ধরবে না, হাইড্রোফোবিক থাকবে গাড়ি। অ্যান্ড পিপিএফের লাইফটাও কিন্তু এক্সটেন্ডেড হয়, কারণ ও ডিরেক্টলি না ফেস করছে না রাস্তার, হ্যাঁ ডাবল প্রোটেকশন হয়ে যায়। তার জন্য কিন্তু পিপিএফটা ভালো থাকে। পিপিএফ এর লাইফ 3 বছর হলে 5 বছর অবধি চলে যায় সেরামিক থাকলে। তো বুঝতেই পারলেন, ও মোটামুটি বাজেটও বলে দিল, আর সেরামিক করলে গাড়ির কি প্লাস পয়েন্ট গুলো রয়েছে, যেটা আমরাও পেয়েছি আমাদের ব্রেজাতে। বাজেট ওয়াইজ উই হ্যাভ সলিউশন ফর এভরিথিং। এইবারে আমরা যখন পিপিএফ করতে আসছি, তো পিপিএফটা মেনটেন করার জন্য কি করতে হবে সেটা আগে বলে দাও সবার জন্য। হ্যাঁ দেখো, পিপিএফ এ মেনটেনেন্স বলতে কিছুই নেই। পিপিএফ তুমি নোংরা কাপড় দিয়ে ডাস্ট করলে স্ক্র্যাচ আসবে, রোদে দেখে দাও 5 মিনিট, গাড়ি এমনি স্ক্র্যাচ সব চলে যাবে। পিপিএফ এর ওপরে অত কনসিয়াসলি মেনটেন না করলেও চলে যায়। তুমি টাওয়েল দিয়ে ডাস্ট করতে পারো, জাস্ট জল দিয়ে দিতে পারো, এমনি ধুলো সব চলে যাবে। আর পিপিএফ করার পরে আমরা রিকল করি প্রত্যেক 15 ডেজে, মানে পিপিএফ করার পরে 15 ডেজে আমরা রিকল করি গাড়ি, জাস্ট চেক করে নিই কোথাও উঠছে কিনা, কোথাও কারেকশনের দরকার আছে কিনা। আফটার 15 ডেজ আমরা 1 মান্থে একবার ডাকি, 1 মাস পরে গুড টু গো, গাড়ি যেরকম খুশি তুমি মেনটেন করতে পারো। আর সেরামিকের কেসে কি হয়, সেরামিকের কেসে আমাদের এই সেরামিকটা যদি আমরা করি, এটা 3 বছর লাইফ, এটাতে 7 দিন পর গাড়ি ওয়াশ করতে পারবে, 7 দিন আগে ওয়াশ করতে পারবে না, অ্যান্ড 15 ডেজ পর শ্যাম্পু করতে পারবে। শ্যাম্পু করতে গেলে সেরামিক করা গাড়িতে একটাই রুল আছে, পিএইচ নিউট্রাল শ্যাম্পু ইউজ করতে হবে, যে কোনো হার্শ শ্যাম্পু কিন্তু ইউজ করা যাবে না। যে কোনো গাড়ির শ্যাম্পু বা কেউ ক্লিনিক প্লাস দিয়েও গাড়ি ধুয়ে নেয়, সেগুলো কিন্তু করা যাবে না। আরেকটা হচ্ছে তোমার এক ধরনের স্প্রে অ্যান্ড ওয়াইপ হয়, ড্রাই ওয়াইপ, সেগুলো ইউজ করলে সেরামিকের লাইফটা বুস্ট হতে থাকে। এই দুটো জিনিস সেরামিকে মেনটেন করতে হয়, পিপিএফে কিচ্ছু করার দরকার নেই। আর ঋষভের কাছে আমার আরেকটা কোশ্চেন রয়েছে, এই 2 বছর 3 বছর এই যে পিপিএফ এর এই ওয়ারেন্টিটার ব্যাপারটা হলো, এই ওয়ারেন্টিটা অ্যাকচুয়ালি কি 2 বছরের মধ্যে যদি আমার গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়ে, সেক্ষেত্রে তুমি ধরো বলছো সেটা 3 বছর, সেক্ষেত্রে মানে মানুষ ওই ওয়ারেন্টি ব্যাপারটা যদি একটু পরিষ্কার করে বলো তাহলে সবার সুবিধা হবে। 2 বছর 3 বছর, হ্যাঁ, প্রোডাক্টের ডিফারেন্সটা কি করে হয়, 5 বছর, হ্যাঁ এই ব্যাপার বেসিক্যালি ওই টিপিইউ ফিল্মসে সেলফ ফিলিং আছে। সেলফ ফিলিং এর লাইফের উপর ডিপেন্ড করে যে 2 বছরের সেলফ ফিল আছে প্রোডাক্টের মধ্যে, না 5 বছরের সেলফ ফিল আছে, না 10 বছরের সেলফ ফিল আছে। তো এর মধ্যে যদি কারোর কোনো ক্র্যাকস হয়ে যায়, মানে ধরো কোনো প্যানেল থেকে ক্র্যাক হয়ে গেল, ফেটে গেল বা উঠে গেল, সেটা কিন্তু ফ্রি অফ কস্ট রিপ্লেস হয়ে যাবে সেই প্যানেলটা, কিন্তু এক্সটার্নাল ড্যামেজের ক্ষেত্রে কিন্তু হয় না। ধরো কারো গাড়ি ধাক্কা লেগে গেল, সেটা আলাদা ব্যাপার। সেটা 5 বছরের জন্য কেউ পিপিএফ করলো, করার পর ওই জায়গাটা পিপিএফটা কোনো কারণে রোদে ক্র্যাক হয়ে যাচ্ছে বা একদম, সেই প্যানেলটা ফ্রি অফ কস্ট রিপ্লেসমেন্ট হয়ে যাবে, সেটা ফ্রি অফ কস্ট একদম 100%। বুঝতেই পারলেন, এইটাই আমার কাছে একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছিল যে 5 বছর 3 বছর এই ব্যাপারটা কি। যদি এই যে টাইম অফ ফ্রেমের মধ্যে যদি পিপিএফ এর কিছু সমস্যা হয়, তাহলে কিন্তু টার্বো ডিটেইলিং সমস্ত মানে পুরোটাই ফ্রি অফ কস্টে আপনাদের। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে অডিয়েন্সের, আমি অনেকবার শুনেছি যে পিপিএফ করলাম আমি গাড়িতে, ধরুন আমার রাইট হ্যান্ড সাইডে দরজায় ইম্প্যাক্ট হলো খুব জোর, আমাকে কি পুরো গাড়ি পিপিএফ করতে হবে? নো, তোমাকে শুধু ওই প্যানেলটাই রিপ্লেস করতে হবে
যদি পেন্ট করতে হয় তাহলে পেন্ট করে দিয়ে করতে হবে, যদি পেন্ট না করতে হয় সেটা পিপিএফটা রিমুভ করলে আমরা দেখতে পাই যে পেন্ট ইনট্যাক্ট আছে। তো শুধু ওই প্যানেলটা চেঞ্জ করলে কিন্তু কাজ হয়ে যায়, আমরা এই নয় যে পুরো গাড়ি পিপিএফ চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে শুধু এক্সটার্নাল ড্যামেজের জন্য যেহেতু ওটা ধরা হয় না, সেটা ওই প্যানেলটা পিপিএফ করতে গেলে যেটুকুনি লাগবে ওইটুকুনি একদম সামান্য একটা কস্ট লাগে, ওইটাতে হয়ে যায় কাজটা। ওটাতে করে দিতে পারে। আমার কাজের গাড়ি ঋষভকে বলবো পিপিএফটা করতে কতদিন সময় লাগবে? দেখো এটা তাড়াহুড়ো করার জিনিস নয়, বাট স্টিল যতটা তাড়াতাড়ি আমরা করতে পারি করে দিই। মোটামুটি অ্যাপ্রক্স একটা 2 থেকে আড়াই দিনের মতো একটা টাইম লাগে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা গাড়ি করে দিয়ে দিই, বাট 2 দিন একটা মিনিমাম টাইম লাগে, আমরা 2.5 দিন কি 3 দিন নিই, যাতে একটু চেক করে একদম ফাইনাল রেকটিফিকেশনস করে গাড়িটা ডেলিভারি করতে পারি ফ্ললেস কন্ডিশনে। মানে মোটামুটি 2 রাত্রি গাড়ি রাখতে হবে, 3 দিনের মানে 3 দিনের দিন আপনি গাড়ি নিয়ে বাড়ি যেতে পারবেন একদম এরকম কন্ডিশন। আর তোমাকে যোগাযোগ করতে গেলে আমার নাম্বার আমি দাদাকে দিয়ে দিয়েছি, স্ক্রিনে দিয়ে দেবে দাদা নাম্বার, আমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। কারণ আমি কিন্তু গাড়ি ওভারলোড একদম গাড়ি নিই না, আমি চাই একটা গাড়িতে ফোকাস করতে, 2টো গাড়িতে ফোকাস করতে, যাতে কাজের আউটপুটটা ভালো আসে। তাই জন্য আমাকে 2-3 দিন আগে ফোন করলে ভালো হয়। আর আমি অ্যাভেলেবেল থাকি অফিসে 5টা-6টার পর রোজ বিকেলবেলা। তোর নাম্বার নিচ থেকে যাচ্ছে, আমরাও ফোন করে প্রিয়ার বুকিং করে এসেছি, ও কিন্তু একদম কাছ থেকে ডাইরেক্ট চলে এসছে। তো সমস্ত নাম্বারগুলো যাচ্ছে ওই নাম্বারে ফোন করে নেবেন, ফোন করে ওকে বুক করে আপনারা আপনাদের মতন করে বুঝে চলে আসতে পারেন। অলরেডি সোয়াল মার্ক রিমুভালের কাজ চলছে, দেখতে পাচ্ছিলেন পুরো গাড়িটা। এটাকে কি বলে ঋষভ? এটা বেসিক্যালি সুপারফাইন পলিশিং হচ্ছে। সুপার মাইনর যে সোয়াল মার্কসগুলো পড়ে গেছে গাড়িতে ওভার টাইম, সেগুলোকে রিমুভ করা। সেটা ইভেন শোরুমের গাড়িতেও থাকে, যখন ওরা প্রথম ওয়াশটা করে তাতেই চলে আসে সোয়াল মার্কস। তো সেগুলোকে রিমুভ করা, প্লাস ওরা যে পলিশ করে দেয়, ওয়্যাক্স একটা লাগিয়ে দেয়, সেই ওয়্যাক্সটাকে রিমুভ করতে হয়, নাহলে ঠিক পিপিএফ বসে না। সেই ওয়্যাক্স রিমুভাল অ্যান্ড সোয়াল মার্কস রিমুভাল প্রসেসটা বেশ কয়েকটা প্রসেস রয়েছে, আমরা অত টেকনিক্যালিটিতে যাচ্ছি না, বাট নিজের গাড়িকে পিপিএফ হতে দেখা এটা আলাদা একটা মজা। তো আজকে তো আমরা আমাদের গাড়িটা টার্বো ডিটেলিংয়ে দিয়ে যাচ্ছি, এর পরের যে প্রসেসগুলো কী কী হবে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রায় এখন সন্ধে হয়েই আসলো, আমরা অনেকক্ষণ এসেছি, এখানে 1 ঘন্টার ওপরে হয়ে গেল। ঋষভের থেকে অনেক কিছু জানলাম, কিভাবে আমাদের গাড়ি পিপিএফ হবে সেই সমস্ত কিছু জানলাম। আর 2 দিন এখানে গাড়ি থাকবে, তারপরে আমাদের পিপিএফ করা স্করপিওন কীরকম দেখতে লাগছে তার জন্য ভীষণ রকমভাবে এক্সাইটেড। যদিও আগের ব্রেজাতেও করার ইচ্ছা ছিল। তো ঋষভের কাছে আমাদের দিলকা টুকরা রেখে গেলাম, ওই হচ্ছে আমাদের রেডি হচ্ছে। আর আমরা জানি খুব ভালো হাতে আমরা দিয়েছি, আমাদের বেস্ট কাজটা ঋষভ সব থেকে ভালো করে। গাড়ি সেফ হ্যান্ডসে আছে, কোনো চিন্তা নেই, একদম 2 দিন পর একদম নিউ। একদম দেখা হচ্ছে তাহলে 2 দিন পর। একদম। সন্ধ্যে 7টা বাজে, আর এই জাস্ট আমরা এখন বাড়িতে ফিরলাম। স্করপিওনকে রেখে এসেছি টার্বো ডিটেলিং স্টুডিওতে। 2 দিন সময় লাগবে গাড়ির পিপিএফ হতে। তো আমরা তো নিউ লুকটা দেখার জন্য ভীষণ রকম এক্সাইটেড। আই হোপ তোমরাও। এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। যতটা পারলাম পিপিএফ সম্পর্কে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি এবার অ্যাপ্লিকেশন আর অন্যান্য জিনিস কি হবে সেগুলো সমস্ত কিছু থাকছে পরের ভিডিওতে। তো পরের ভিডিওটা একদম মিস করো না। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে স্করপিওনে নিউ জামা, তাই তো? সো টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।